48 ঘন্টা চরম হুঁশিয়ারি ট্রাম্পের। যুদ্ধের দোরগোড়ায় মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন যুদ্ধের কালো মেঘ। একদিকে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি চরম হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের পাল্টে দেওয়ার হুমকি। মাত্র 48 ঘন্টার ডেডলাইন বা সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প, আর তাতেই বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে, তবে কি আরও এক বড় যুদ্ধের মুখে দাঁড়িয়ে পশ্চিম এশিয়া? ঘটনার সূত্রপাত ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। তিনি সরাসরি ইরানকে নির্দেশ দিয়েছেন হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে। ট্রাম্পের স্পষ্ট বার্তা, আগামী 48 ঘন্টার মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয়, তবে আমেরিকা ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালাবে এবং সেগুলোকে গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি আরও জানান, ইরানের সবথেকে বড় বিদ্যুৎ কেন্দ্রটি হবে আমেরিকার প্রথম লক্ষ্য। আমেরিকার এই হুমকিতে কিন্তু দমে যায়নি তেহরান, উল্টে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস বা IRGC। তারা সাফ জানিয়ে দিয়েছে, যদি ইরানের বিদ্যুৎ পরিকাঠামোয় আঘাত করা হয়, তবে হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়া হবে। যতক্ষণ না ইরানের ধ্বংস হওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলো নতুন করে গড়ে তোলা হচ্ছে, ততক্ষণ ওই পথ দিয়ে একটি জাহাজও চলতে দেওয়া হবে না। তবে ইরানের হুমকি শুধু আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই। ইরান স্পষ্ট করে দিয়েছে, উপসাগরীয় যেসব দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে বা যেসব কোম্পানির সঙ্গে আমেরিকার অংশীদারিত্ব আছে, তারা প্রত্যেকেই এখন তেহরানের নিশানায়। এর ফলে সরাসরি যুদ্ধের ঝুঁকিতে পড়ে গিয়েছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন এবং কুয়েতের মতো দেশগুলো। এখানেই ঘনিয়ে আসছে বড় বিপদ, কারণ উপসাগরীয় দেশগুলো পানীয় জলের জন্য মূলত বিদ্যুৎ চালিত ডেসালিনেশন প্ল্যান্ট বা সমুদ্রের নোনা জল মিষ্টি করার কারখানার ওপর নির্ভরশীল। বাহরিন বা কাতারের মতো দেশে প্রায় 100% পানীয় জল আসে এই পদ্ধতিতেই। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধ শুরু হলে এই জল সংশোধনাগারগুলিকেও টার্গেট করা হবে। অর্থাৎ বিদ্যুৎহীন হওয়ার পাশাপাশি তৃষ্ণার্ত হয়ে পড়ার আশঙ্কায় কাঁপছে গোটা আরব বিশ্ব। যুদ্ধ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত রবিবার ভোরে ইরানের মিসাইল আছড়ে পড়েছে ইসরায়েলের আরাদ এবং দিমোনা এলাকায়। ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে তেহরানে। অন্যদিকে লেবানন সীমান্তে ইসরায়েল এবং হিজবুল্লাহর লড়াইয়ে গত কয়েক সপ্তাহেই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়ছে বিশ্ববাজারে। তেলের দাম চড়চড়িয়ে বাড়ছে, ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। বাজার বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই 48 ঘন্টা চরম হুঁশিয়ারি বিশ্ব অর্থনীতির উপর একটি টাইম বোমা বসিয়ে দিয়েছে। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, উৎকণ্ঠা ততই বাড়ছে। এখন প্রশ্ন একটাই, 48 ঘন্টা পর কি ট্রাম্প সত্যি ইরানের বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেবেন, নাকি কূটনৈতিক পথে মিলবে সমাধান? উত্তর দেবে সময়।